এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আপনাদের কি মতামত আমি জানি না, কিন্তু আমার তো মনে হয় একেবারেই ভালো হতো না। কলকাতার আনাচে কানাচে বা যে যে সিটিতে যে শহরে বসবাস করে তার আনাচে কানাচে অলিতে গলিতে কত কিছু জিনিস আছে দেখার, বোঝার, জানার, সেগুলো তো জানা হতো না বলুন। আমরা এই গরমে, গ্রীষ্মের তাপদাহে মনে করছি এসি ছাড়া থাকতে পারবো না। আবার যারা রাস্তাতেই থেকে অভ্যস্ত তাদের জীবনযাত্রা অবশ্যই আমাদের জন্য মানে অবিস্মরণীয়, মানে অবাক করার মতন ব্যাপার স্যাপার। কিন্তু হলে কি হবে, আমাদের দেখে আমার তো কখনো কখনো খুব অবাক লাগে। যাই হোক, তো যখন দেখি তখন ভালো লাগে, ছবি তুলি, ভাবি আপনাদের সাথে শেয়ার না করে কি করে থাকি। তাই এই দেখুন মেয়েটি যে করছে কি দেখতে পাচ্ছেন। আমরা আগে দেখতাম যে মানে আমরা যেটা আগে পড়েছি যে বিদ্যাসাগর রাস্তার আলোতে পড়াশোনা করেছে, কিন্তু না, এখন সকলের কাছে যে যতই দরিদ্র হোক গরিব হোক সকলের কাছে মস্ত বড় একটা ফোন আছে। যাই হোক, তো রাস্তায় কাজের ফাঁকে দিনের বেলা তো রোদের মধ্যে হাঁটবার বা ছবি তোলার কোনো অবকাশ নেই। তো যখন রাত্রের আলোতে ভালো লাগে শহরটা দেখতে, প্রিয় শহর কলকাতা, তো যা দেখি তো একটু আধটু তুলে নিই। তো আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো, সেটাই শেয়ার করলাম। অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ভালো কথা, আজকে আমার 100 পূর্ণ হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আমাকে আপনারা সাহায্য করেছেন। আরও দেখি কত দূর কী করতে পারি, কতদিন আপনাদের সাথে থাকতে পারি। আমি জানি আমার তত বেশি অ্যাক্টিভিটি নেই, আমি অত বেশি প্রেজেন্ট থাকতে পারি না, কিন্তু তাও আমার ভালো লাগে যেগুলো সেগুলোই আমি শেয়ার করি। আমি এর আগেও বলেছি, কোনো কিছু পাওয়ার জন্য আমি এটা যে করছি বা এটাতে ইনভলভ হয়েছি তা না, আমার ভালো লাগে দেখতে। আর এখন একটা টিভি ছাড়াও ফোন হয়ে গেছে একটা মানুষের এন্টারটেনমেন্টের একটা অন্যতম সময়। এটা দেখুন, এই যে ক্রাইস্ট চার্চ মানে সেলিব্রেট করছে 184 বছর। ওখানে আশেপাশে আমার আজকে যাওয়ার ছিল, তো আজকেই তুলেছি ছবিগুলো। রাস্তাটা এত ফাঁকা আর গাছপালা এত সুন্দর লাগছে, দিনের বেলা যেটা একেবারেই ভালো লাগে না, কিন্তু রাতের বেলা একদমই মানে সিনারিটা পাল্টিয়ে যায়। সেটাই দেখানো যায়, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা গাছ বসানোর একটি প্রোগ্রাম। তো বড় বড় গাছও ওনারা বসিয়েছেন। এসব দিকে তাও গাছ আছে, কিন্তু গাছ নেই একটু ভিতর দিকে, মানে যখন সব জায়গায় সমানভাবে আর কি গাছ নেই, এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। তো এটাই হচ্ছে ব্যাপার। আর যার জন্য হচ্ছে গরমটা এত বেশি বাড়ছে, যত দিন যাচ্ছে গরম বাড়ছে, আরও মনে হয় বাড়বে। এটা হচ্ছে বেথুন কলেজের গেট। আমার খুব ভালো লাগে এই জায়গাটা, ভীষণ ভালো লাগে একদম। দেখুন এই যে আমি আপনাদেরকে সাথে এখানকার এটাও আমি শেয়ার করেছি। আর ইনিতে হচ্ছেন যখন তখন যেখানে খুশি এনাকে দেখতে পাওয়া যায়। আর আমার এই মানে পুরানো বাড়ি, কলকাতার এই যে পুরনো পুরনো বাড়ি আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে পুরানো বাড়িগুলো। রাস্তাটা দেখুন একদম ফাঁকা। একটু আগে গিয়েই দেখবেন একটা তেলে ভাজার দোকান আমি শেয়ার করব। ওই তেলে ভাজার দোকানে নাকি নেতাজি সুভাষচন্দ্র তেলে ভাজা খেতেন। তো এটা আসলে অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে আপনার হেদো আর বেথুন কলেজ, ক্রাইস্ট চার্চ কলেজ, ওই সব জায়গার আশেপাশে সিমলা স্ট্রিট। প্রথমেই হচ্ছে গিয়ে আমাদের স্বামী বিবেকানন্দের বাড়ি, তারপরে আস্তে আস্তে এগিয়ে এসে, বাস ছিল না, তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এসে এসব পোর্ট্রেটগুলো দেখলাম, আমার খুব ভালো লাগছিল দেখতে। ঘর সাজানোর অন্যতম জিনিস এই যে যে আপনাদের তেলে ভাজার দোকানটার কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে এইটা। এখানে নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু এসে তেল ভাজা খেতেন। আমার তো বিশ্বাস হয় না, কিন্তু সবাই যখন বলে তাহলে